অল্প সময় আমি মাটির চুলায় মিষ্টি আমরা রান্না করব। নারিকেল দিয়ে মিষ্টি আমরা রান্না খেতে বেশ মজা। তারপর তার সাথে আছে জলপাইয়ের আচার। এবার আমি জলপাই নিয়ে এসেছিলাম, ওগুলোই আচার বানিয়েছি। নাহলগুলো কোরাইয়ে রেখে দিয়েছি, আর এই যে আমড়াগুলো আমি মিষ্টি দিয়ে তারপরে সিদ্ধ করতে দিয়েছি। আগে বাপে দিয়ে আমি পানি ফালিয়ে দিয়েছি, আর এখন আমি মিষ্টি দিয়ে ওখানে আমি সেদ্ধ করতে দিয়েছি। আমরা রান্না করলে নারিকেলগুলো মাইল করে বাটতে হয়, এই জন্য আমি পাটায় সুন্দর করে মাইল করে বাটতে নিয়েছি। আর পাটায় বাটলে যে মাইল হয় ওটা ব্লেন্ডারে কোনোদিনও মাইল হয় না। এখন আমি আহুই মিডে আর না হল একটু পানি দিয়ে ভালো মতো কষাইয়ে মশাইয়ে নিয়ে একটু লবণ দিয়েছি। আর যতবার কষামো অতবার মজা। এলাচ দারচিনি আর তেজপাতা দিছি। মা বলেছে যত কষাবি তত মজা হইবে, এই জন্য আমি বারবার কষাইছি। আর ফাঁকে একটু দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এইটা দিলে বলে অনেক স্বাদ অনেক মজা হয়, এই জন্য গুঁড়ো দুধ দিয়ে আমি উসলাইতেছি। এখন মুই এই আমড়াগুলো সব মধ্যে দিয়ে ভালো মতো কষাইয়া তারপরে একটু যে সময় ঘন হইয়া আইবে, জলটা টানিয়ে যাইবে, এরপর আমি ওই গুঁড়ো দুধের পানিটাও দিয়ে দিব। ভালো মতো কষান্য হইয়া গেছে, এখন আমি ওই দুধ দিয়ে দিব। অল্প একটু নারিকেল দিয়েছি। এখানে অনেক মানুষে অনেক বেশি নাহল দেয়, কিন্তু আমি বেশি নাহল দিই নাই, অল্প একটু নাহল দিছি জানি জলটা একটু ঘন হয়। কষানো হয়েছে বললে দিছি আগেই, কিন্তু এখনও তো কষান্য হয় নাই। এই যে এখনই কষান্য হয়েছে, আর এই যে একটু দুধ দিয়ে দিছি। আর দুধে হয় না, এই পানিতে হইবে না, আর একটু আমি পানি দিয়ে দেব। মোর কথা সব বরিশালের মতো কইতে চাইছি, কিন্তু কইতে পারি না। অর্ধেক আবার শুদ্ধ হইয়ে যায়, অর্ধেক আবার বরিশালে হইয়ে যায়। কি করবো, করার নাই কিছু। আইয়ে দেখি আমড়াগুলো ডাকিয়ে রাখছিলাম, আইয়ে দেখি আমড়াগুলো সব উতলাইয়া আমড়া আর দুধ আলাদা হইয়া গেছে। কারণ হইছে আমড়াগুলো আমি ফ্রিজে অনেকদিন রেখে দিছি, এই জন্য সব টক ভিতরে ঢুকে গেছে। এখন আমি সিদ্ধ করে যতই পানি ফালাই কোনোটাই কোনো কাম হইবে না। তারপরও যেভাবে হোক পারছি সেইভাবে রাঁধছি। একদিকে আমরা, একদিকে দুধ আর না হল কি হল, তারপরও খাইয়ে দেখি যে এত মজা হইছে, হ্যাঁ আমাকে কইয়ে শেষ করতে পারবো না। আর এই কয়টা মিষ্টি জলপাই না জমে টক, এই টক জলপাই আজকে আমি করবো সেদ্ধ করে তারপরে আচার বানাবো। আগে আমি বোটগুলো খুললে সেদ্ধ করতে যাই গেছে পুড়িয়ে। আর মিষ্টির কত জল আনলে জল দিছি, লবণ দিছি, হলুদ দিছি আর তেল সব একসাথে দিয়ে তারপরে আমি এখানে নাড়াচাড়া করবো। আর ওইদিকে আমি পাঁচফোড়ন টাইলে বাড্ডে নেবো, ফাঁকে এইটা সিদ্ধ হতে থাক। জলটা যত টানবে মিষ্টির জল ততই মজা হবে। আর মিষ্টির জল দিয়ে আপনারা বানাইয়ে খাইয়ে দেখবেন, অনেক মজা হয় পাঁচফোড়ন দিয়ে। এখন আমি নাড়িয়ে